একসময় কৃষকরা এভাবেই জমিতে সেচ দিত, যা আজ বিলুপ্ত। আমার সামনে দেখতে পাচ্ছেন একবারে প্রাচীন পদ্ধতিতে যেভাবে আগেকার দিনের মানুষ কৃষি কাজ করত, আমি আজকে বহুদিন পর দেখতে পেলাম পানি সেচ দিচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ, অসংখ্য নদ নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের ভূখণ্ডে। নদী অসংখ্য কর্মজীবী মানুষদের জীবনের সাথে জড়িত। স্বল্প খরচে যাতায়াত, জেলেদের মৎস্য শিকার, এমনকি কৃষিকাজের পানিও নদী থেকে ব্যবহার করা হয়। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত নদী এলাকার জনগণের নৌকাই যোগাযোগের প্রধান মাধ্যম। মালামাল বহন করা, হাটবাজারে যাতায়াত, বেড়াতে যাওয়া, নদীপথই ব্যবহার করে আসছে নদী এলাকার জনগণ। সকাল থেকেই গ্রাম অঞ্চলের নারী পুরুষরা যার যার কাজে বেরিয়ে যান। মহিলাদের রান্না করা, গৃহস্থলীর কাজ, হাঁস মুরগি পালন ও পুরুষদের কৃষিকাজেও সহযোগিতা করতে দেখা যায়। পুরুষরা সাধারণত কৃষিকাজ, মাছ ধরা পেশায় বেশি নিয়োজিত। গ্রামীণ বসতি পাড়াগুলো একটি সজীব ও প্রাণবন্ত প্রেক্ষাপট, যা মানুষের জীবনযাত্রার সংস্কৃতি এবং প্রকৃতির সাথে জড়িত। পাড়াগুলি সাধারণত শান্ত পরিবেশে অবস্থিত, যেখানে মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলে। পাড়ার মানুষরা একসাথে কাজ করে। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু হয়, দিন শেষে একসাথে বসে গল্প আড্ডায় মেতে ওঠে। পাড়ার মানুষদের মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতা বেশ দেখা যায়। গ্রামীণ জনগণের দৈনন্দিন জীবন ব্যবস্থা ও কর্মচাঞ্চল্য অসাধারণ। বর্ষাকালে এই বাড়িগুলোর চারপাশে পানি থই থই করে। শীতকালে আবার কৃষিকাজ শুরু হয়। পুরুষের পাশাপাশি মহিলারাও এ কাজে সহযোগিতা করে। এখন শুকনা সিজন, পানি নেমে গেছে, 1-1.5 মাস হয়েছে। ওনারা নতুন করে আবার জীবন শুরু করেছে। প্রতি বছর বন্যার পানির আঘাতে এই বাড়িগুলো ভেঙে যায়। খরা মৌসুমের বাড়িগুলো আবার মেরামত করা হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নদী ও উপকূলীয় অঞ্চলের জনগণ বেঁচে থাকে। এই যখন পানি আসছিল তখন আপনারা কি এখানে আসছিলেন? অসুবিধা হইতো না? জায়গা ছিল, এখানে লোক আসছিল। যখন ভরপুর পানি ছিল, এই বাড়িটিতেও পানি উঠছিল। ঘরের ভিতরে না গেলেও ঘরের সামনে ছিল পানি, তো ওনারা এখানেই ছিল। নিচু এলাকায় বাড়িঘরের জায়গার স্বল্পতার কারণে চাষাবাদের জমিতে মাটি ভরাট করে বাড়ি তৈরি করে থাকে। পানিতে তাদের বাড়িঘরগুলো ভেঙে গিয়েছিল, এখন আবার পুনরায় মেরামত করতেছে বাড়িঘর। এই এলাকা বছরে একবার বাড়িঘরগুলো ভাঙে পানিতে, এটাই পানি অঞ্চলের নিয়ম। একটি মহল্লায় অনেকগুলো পরিবার বসবাস করে। সবাই মিলে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়, একটি পরিবারের মতো বসবাস করে। পাড়াবাসী একজনের প্রতি আরেকজনের বেশ আন্তরিকতা থাকে। একজন অন্যজনের কাজে যথেষ্ট সহযোগিতা করে।
গ্রামীণ সাধারণ মানুষরা হরেক রকম কাজে নিয়োজিত থাকে। কৃষিকাজ, রিক্সা চালক, নৌকার মাঝি, জেলে ইত্যাদি। গ্রাম অঞ্চলে অনেকেই চাষাবাদের নিজস্ব জমি নেই, অন্যের জমিতে চাষাবাদ করে সংসার চালাতে হয়। শস্য শ্যামল সবুজ গ্রাম দেখতে কতই না ভালো লাগে। বাংলাদেশের নিচু অঞ্চলে সাধারণত রাস্তাঘাট কম বিধায় এসব অঞ্চলের জনগণের প্রধান যোগাযোগের ব্যবস্থা নৌকা। বন্ধুরা, এমন সুন্দর গ্রাম দেখতে কার না মন চায়? বাংলাদেশের খুব কম জায়গায় এমন সুন্দর গ্রাম আছে। আমার পিছনে যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছে, এটাই গ্রাম বাংলার আসল পরিচয়। বন্যার পানি নেমে গেছে, এখন শীতকাল, চর জেগে উঠেছে। কৃষক আবার শীতকালীন সবজি রোপণ করছে। প্রত্যেকটি জায়গা এখন বীজতলা হয়ে গেছে। এই বীজগুলো দিয়ে ওনারা ধান লাগাবো। কিছুদিন পরে এই বিস্তর জমিগুলোতে সবুজ ধান গাছগুলো বাতাসে দুল খাবে। কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ। এদেশের শতকরা ৮০ ভাগ লোকই কৃষিকাজে নিয়োজিত।